সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা কাজটা করলেন কি? জাতির উদ্দেশ্যে ভাষণে যা ঘটিয়েছেন, বাংলাদেশকে এক অনিশ্চিত গন্তব্যের পথে তিনি নিয়ে যাচ্ছেন। যে জটিলতা তিনি তৈরি করেছেন বা যে জটিলতা তৈরি হয়েছে, এর জট এত সহজে খুলবে না। বিএনপির দাবি সব মেনে নেওয়া হয়েছে, কার্যত জনগণের দাবি মেনে নেয়নি, এবং জুলাইকে জয় বাংলা কিংবা চুদলিংপং করে দেওয়ার সব বন্দোবস্ত প্রধান উপদেষ্টার এই ভাষণের মধ্যে আছে। বা যেভাবে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন, সুপ্পুর মাধ্যমে স্বাক্ষর টাক্ষর করিয়ে যেটা করতে যাচ্ছে, একদম ইন্ডিয়ান প্রেসক্রিপশনের বাইরে মোটেও যেতে পারেনি। তাতে দেশ এক অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছে। নির্বাচন হবে এরকম কোনো গ্যারান্টি দেয়া যায় না। এবং এর আগেই জামাত, একদিন আগে জামাত চরমনাই সহ সবাই যেরকম বলেছিল যে আগে গণভোট না হলে 2029 সালের আগে নির্বাচন নয়, ইত্যাদি ইত্যাদি, তাতে কোনো কিছুর নিশ্চয়তা দেখা যাচ্ছে না। দর্শক, জাতীয় নির্বাচনের দিন গণভোটে কি ক্ষতি, এটা নিয়ে আমি প্রথমে আলোচনা করেছি এবং এর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছি জনগণকে, জামাত চরমনাই সহ এনসিপি সবাইকে। যদি এটা করতে না পারে, সুষ্ঠু নির্বাচন স্বপ্নেও আপনাদের কল্পনাও করা লাগবে না, এটা পাবেন না। আগে গণভোট না হলে কোনো সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে না। ইউনূস নিজেই বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিবেন ফাঁসির রশি থেকে বাঁচার জন্য। এখানে দর্শক, আমি একটু ডিটেইলস আলোচনা করব প্রধান উপদেষ্টার ভাষণের নানান দিক। আমি যদি প্রথমে সংক্ষেপে বলি যে বিএনপির সব দাবি কার্যত মেনে নেওয়া হয়েছে। তারপরও সালাউদ্দিন ইনস্ট্যান্ট বলেছেন, বিএনপির শিলং সালাউদ্দিন ইনস্ট্যান্ট বলেছেন যে প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ বিষয়ে যে ঐকমত হয়েছিল ওটা লঙ্ঘিত হয়েছে। এর মানে বিএনপি পুরোপুরি খুশি না, এটা একদিকে বলছে। আবার বিএনপিতে খুশির বন্যা। ইউনূসের হাসি মাখা ছবি দিয়ে বিএনপির বটফোর্সের পেজগুলো প্রচার করছে, জিয়া বটফোর্সের সমস্ত পেজ আইডি প্রচার করছে জাতীয় নির্বাচনের দিন গণভোট। তো এখানে দেখেন, আবার জামাতের দলীয়ভাবে জামাত খুশি হওয়ার প্রশ্নে আসে না, কিন্তু জামাতপন্থী অনেক অ্যাক্টিভিস্ট অলরেডি এতে খুশি। তারা প্রচার করা শুরু করেছে যে না, বিএনপি তো গণভোটেরই বিরোধিতা করেছিল, তো এখন গণভোট হবে, অতএব এটা বিএনপির পরাজয় না। আসলে যেটা ঘটেছে এটা একটা জগা খিচুড়ি। ওই তারেক রহমান যে আলু তত্ত্ব দিয়েছেন, এটা আলু ডাল চাল খিচুড়ি, একদম অস্পষ্ট। আমি দেখাচ্ছি। প্রথমে আসেন, গণভোটের মানে যে প্রশ্নমালার কথা বলা হয়েছে, 4টা প্রশ্নমালার কথা বলা হয়েছে। গণভোটের 4টা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন ক, নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া আলোকে গঠিত হবে। দ্বিতীয় প্রশ্নটা যেটা খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য, মানে উচ্চ কক্ষে পিআর হবে। এটা বিএনপি বিরোধিতা করেছে, আর বাকি সবগুলো বিএনপির কোনো সমস্যা নেই। এমনকি বিএনপির যে নোট অফ ডিসেন্ট, সেই নোট অফ ডিসেন্ট অনুযায়ী, যেমন গণভোটের রায় যাই হোক, বিএনপি যদি সংসদ গঠন করতে পারে জিতে, তাহলে তারা তাদের নোট অফ ডিসেন্ট অনুযায়ী কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই। সেই সুযোগ এখানে দেওয়া হয়েছে। আর এই যে 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্ন তো মানুষ বুঝবেই না, এই জায়গায় গাবলা লাগানো হয়েছে। এর মানে আসলে গণভোটের কোনো কার্যকারিতা থাকলো না। এই 4টা প্রশ্ন দেখেন, এখানে ঘ নম্বর যে প্রশ্ন, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এইটিতে বিএনপির নোট অফ ডিসেন্ট কাজে লাগানোর সুযোগ দিয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে, মানে বিএনপির প্রতিশ্রুতি কি, আমরা এটা মানি না, সেই অনুযায়ী বাস্তবায়ন হবে। বুঝতে পারছেন ধান্দাটা কি? তাহলে এই জুলাই সনদের কোনো কার্যকারিতা আছে? আর দ্বিতীয় হচ্ছে, এখানে গণভোটের প্রশ্নমালায় যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, এই প্রশ্ন জনগণ বুঝবে? জনগণ হ্যাঁ না, জুলাই সনদ মানি না, এর বাইরে কিচ্ছু বুঝবে না। বাংলাদেশের ভোটারদের 90% ভোটার এই 4টা প্রশ্ন বুঝে শুনে সিদ্ধান্ত দেওয়ার কোনো এখতিয়ার নাই। আবার ঘাবলাটা দেখেন, এই 4টা প্রশ্নের উপরে কি, মানে 4টা প্রশ্ন মিলে হ্যাঁ না কি একটা, না 4টা প্রশ্নের সামনেই হ্যাঁ না? আপনি কি 4টায় হ্যাঁ না ভোট দিতে পারবেন, না সব মিলে একটা হ্যাঁ না ভোট দিতে পারবেন?
কোনো কিছু স্পষ্ট না। এর মানে একটা জগা খিচুড়ি তালগোল পাকিয়ে দিয়েছেন প্রফেসর ইউনূস, একদম অস্পষ্ট ভেগ কনসেপ্ট। যার ফলে জামাতের লোকজন, চরমনের লোকজন অনেকে বলছেন যে এটা মানি না, জাতীয় নির্বাচন আগে গণভোট হতে হবে, আবার অনেকে বলছেন না বিএনপি ধরা খেয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে কি? বাস্তবে হচ্ছে বিএনপি সব দাবি মেনে নেওয়া হয়েছে। বিএনপি চেয়েছে এইটা গণভোট একটা হোক, কিন্তু সেই গণভোটকে যেন খেয়ে দেয়া যায়, আর গণভোট খেয়ে দেয়া না গেলেও আমাদের নোট অফ ডিসেন্ট অনুযায়ী যেন কাজ করতে পারে, একদম স্পষ্টভাবে তাদের নোট অফ ডিসেন্ট অনুযায়ী কাজ করার এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি বোঝা গেল? যে এত রক্ত ঝরলো যে সংস্কারের জন্য এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে, নানান কিছু, যাতে কেউ ফেসিস্ট হয়ে উঠতে না পারে, এগুলো কোনো কিছুই এইভাবে বাস্তবায়ন হবে না। আবার এনসিপি যেটা বলেছে, কিছুতেই চুপ্পুর হাত থেকে কোনো, জামাত তো বলেছিল চুপ্পুর সিগনেচার করা কোনো কিছু মানবো না আমরা। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি স্পষ্টভাবে? জুলাই সনদ আদেশ জারি করেছে চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু। প্রথমে প্রফেসর ইউনূস একটা সিগনেচার দিয়ে পাঠিয়ে দিয়েছেন মূল গেজেটটা, গেজেট এসেছে আমাদের নামে, এটা চুপ্পুর। এর মানে সে হাসিনা আর চুপ্পু, ভারতের দালাল চুপ্পু, সে চুপ্পুর হাত থেকে জুলাই সনদ। এটা কেমন জুলাই সনদ? বালের জুলাই সনদ, এর বেশি এটা কিছু না। এবং সাংবিধানিক আদেশ বলতে আমরা যা বুঝিয়েছিলাম ওইরকম আদেশও জারি করা হয়নি। জুলাই সনদ আদেশ, সংবিধান সংস্কার আদেশ, সাংবিধানিক আদেশ আর এটা এক না। তাহলে একদম সব বিএনপি, ভারত এবং বলতে গেলে আওয়ামী লীগ এবং আমাদের ওয়াকারের মনমতো হয়েছে। জুলাই বিপ্লব ঘটেছে এরকম কিচ্ছু হয়নি। এক্সিস্টিং সংবিধানকে, এবং গেজেট যদি আপনি পড়েন, এক্সিস্টিং সংবিধানকে পুরোপুরি অ্যাভয়েড বাই করা হয়েছে সেখানে, তাতে পুরো, এবং এই সংবিধানে গণভোট নাই। এরপরে মানে সংসদ বসিয়ে যদি গণভোট ঠিক হয়েছে কিনা এই বিষয়ে সংসদ একটা আলোচনা করে, এবং সেখানে যদি বিএনপি জিতে, কিসের গণভোট? বিএনপি না, জামাত জিতলো, এই গণভোটের কোনো ভিত্তি পাবে না। এবং এই জাতীয় নির্বাচন, এমন কেউ যদি কোর্টে যায় এবং আওয়ামী লীগ ফিরে এসে যদি আসতে পারে, আওয়ামী লীগ কোনোদিন এইভাবে উল্টাপাল্টা কাজ করলে আওয়ামী লীগ আসবে নিশ্চিত, এবং নির্বাচন কারচুপি নির্বাচন হবে, এটা নিশ্চিত থাকে। তবে কিছু জনগণ এটা দেখে বুঝতে পেরেছে এবং তারা বলছে যে ধন্যবাদ ইউনূসকে, যে ফেব্রুয়ারিতে কেমন নির্বাচন হবে কয়েক মাস আগে বুঝিয়ে দিয়েছেন, অতএব আমরা ধোঁয়াশার মধ্যে নাই, এটা নিশ্চিত কারচুপি নির্বাচন, এবং ইউনূসকে ব্ল্যাকমেইল করে বিএনপি ক্ষমতায় যাবে। এটা নিয়ে আর দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। তবে একটা আশা আমি এখনো রাখি, যেটা আমি কয়েকদিন যাবত বলে আসি এবং এটা বলে যাব। 5 আগস্টের পর জনগণের মতামতকে উপেক্ষা করে ফাজলামি কেউ বাস্তবায়ন করতে পারবে না, করতে পারবে কিন্তু তার উপর ইস্তেকামাত থাকতে পারবে না। এই জায়গায় প্রধান উপদেষ্টা যে আগামটা ঘটিয়েছেন, এই যে চুপ্পুর মাধ্যমে অধ্যাদেশ জারি, জাতীয় নির্বাচনের দিন গণভোট, বিএনপির নোট অফ ডিসেন্ট অনুযায়ী কাজ করার সুযোগ, এবং গণভোটের প্রশ্নমালা নিয়ে একটা জটিলতা, এই যে বিষয়গুলো, যে অস্পষ্টতা, এই জায়গায় জামাত, চরমনাই, এনসিপিরও তো মানমতো হয়নি। এরা কেউ এটা মানবে না, এরা আন্দোলন করবে, যমুনা ঘেরাও করবে, লাগাতার অবস্থান করবে। যার ফলে ইউনূস এই জায়গা থেকে ফিরে আসতে বাধ্য হবেন, এবং ইউনূস ফিরে আসতে বাধ্য হলে বিষয়টা আরো সুন্দর হবে। একদিকে বিএনপিকে খুশি করা তো হয়ে গেছে, এই জন্যই বিএনপি উপর বলছে না এখানে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে, অমুক তমুক। কিন্তু বিএনপিকে প্রধান উপদেষ্টা খুশি করেছেন, কিন্তু জনতার চাপে এখান থেকে ফিরে আসতে বাধ্য হতে পারেন, এবং প্রধান উপদেষ্টা ফিরে আসার মনের ভিতর ইচ্ছা রয়েছে, এটা আমি এখনো বিশ্বাস করি। এর বাইরে, এই সম্ভাবনার বাইরে পুরো অঘটন ঘটিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা।